অপ্রতিম সেন শর্মাকে চাই, তাই না? দেখাচ্ছি তারা। শনিবার এমন মারবি যেন ওর কোনদিন নিঃশ্বাস না ফেলতে পারে। চলো ফাস্ট। মনিকা, ওই গাড়িতে মনিকা যাচ্ছে। ওকে, কি হলো? মনিকা হ্যালো হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর চৌধুরী বলছি, মনিকা পালাচ্ছে। কোথায়, কোন দিকে যাচ্ছে? এই জগদ্ধাত্রী মন্দিরের এখান থেকে ওই হাইওয়ের দিকে যাচ্ছে মনে হয়। ওকে, আমি দেখে নিচ্ছি। এই শোনো, হাইওয়ে কানেক্টরের দিকে চলো এক্ষুনি। থ্যাংক ইউ। হ্যালো, ইন্সপেক্টর চৌধুরী স্পিকিং। সমস্ত চেকপোস্ট ব্লক করে দিন, অপরাধী হাইওয়ের দিকে পালাচ্ছে। আস্তে দেখে, আস্তে, ইজি। এই নাও বৌদি জল। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল জল। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? ঋষি, আমি তোর অপরাধী, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু ঋষি বিশ্বাস কর, ওই সমস্ত ভুলের অনুতাপে যারা আমাকে এতগুলো বছর ধরে কুড়ে কুড়ে খেয়েছে, আমি আর তোদের ছাড়া থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। যে অপরাধটা তুমি কোনোদিন করোনি, সেই অপরাধের জন্য আমি বাকি সবার মতো তোমাকে ভুল বুঝে এমন একটা দোষের জন্য অপরাধী ভেবে এসেছি এত বছর ধরে বাবা। আর হয়তো সেই পুরনো রাগ, পুরনো ক্ষোভের জন্য তোমার উপর হাত তুলতে গেছিলাম। I'm sorry বাবা, I'm really sorry. আমি এটা করতে চাইনি বাবা। I'm sorry. আমি সত্যিটা জানতাম না বাবা, আমি সত্যিটা জানতাম না, কিন্তু এখন আমি সব সত্যিটা জানতে পেরে গেছি। আর তুমি যদি সত্যি তোমার অপরাধের জন্য কারোর কাছে ক্ষমা চাইতে চাও, তাহলে দুজনের কাছে চেও। এক আমার মা, আর দুই এই প্রিয়। ও প্রিয়দর্শিনী বাবা, ব্রিজেশ আঙ্কেলের মেয়ে। আমাকে ক্ষমা করে দাও প্রিয়দর্শিনী, আমি ওই মনিকার জন্য। না আঙ্কেল না, দেখো তুমি আমার বাবার সাথে যা করেছো তার কোনো বিচার বা শাস্তি দেবার আমি কেউ নই। তার বিচার একমাত্র তোমার বন্ধু করতে পারতো।
আমার বাবা, কিন্তু সে তো আজ আর নেই বলো। দেখো আঙ্কেল, আমি আমার এক বাবাকে হারিয়ে ফেলেছি। এবার এই মিথ্যে অভিমান করে আমি আমার আরেকটা বাবাকে হারাতে চাই না। আঙ্কেল, তোমার বন্ধুর সাথে যে অন্যায়টা হয়েছে, আজ তার সঠিক বদলা নেবার পালা। আমার মা বাবার অপরাধীরা, খুনিরা যদি শাস্তি পায়, তাহলে হয়তো আমার মা বাবার হাতটা একটু শান্তি পাবে। বাবা, বাবা বলছি, ও সৌমি আর ও ঋতিক, কাকাই ছেলে মেয়ে। তো তোমরা প্রতিবের ছেলে মেয়ে? হ্যাঁ আসো, বলো। আপনারা কোথায় ম্যাডাম? আজ আর প্লিজ লেট করবেন না, আর কিছুক্ষণের মধ্যেই হিয়ারিং শুরু হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসুন প্লিজ। আমরা আসছি, আসো, আর কোনো চিন্তা নেই। আজকের কেসটা আমরা জিতবই। পৃথিবী এই দিক থেকে ওই দিক হয়ে যাক প্রিয়, কিন্তু তোমার টুবাইদা আর কোনো দিন তোমার হাত ছাড়বে না। দাঁড়ান মনিকা, এইভাবে পালাতে পারবেন না আপনারা। গাড়ি থামান, দাঁড়ান বলছি। হ্যাঁ, এতদিন ধরে এইদিকে এত কিছু হয়ে গেল, তুই আমাকে একবারও জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলি না? মা, এসব বললে তুমি চিন্তা করতে, আর বাবার শরীরের অবস্থাও তো ভালো নেই, আমি তাই তোমাকে কিছু বলিনি। আমার সন্তান তোমরা, তোমাদের কোনো রকম ক্ষতি হলে সবার আগে মা হিসেবে সেটা আমার জানা উচিত। তোমরা কেউ আমাকে একবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করো? আমাকে খবর দেখে জানতে হবে অনুষ্কা, পরামর্শ নেওয়ার, কথা বলার কোনো প্রয়োজন মনে হয়নি তোমাদের? আরে আমরা মরে গেছি নাকি রে? তোর বাবা আর আমি সাত করে পরিচয় গোপন রাখিনি তোর দিদি ভাইয়ের। আমরা খুব ভালো করে জানতাম যে পিহুর আসল পরিচয়টা যদি সবার সামনে আসে, তাহলে মেয়েটার জীবনে বিপদ আরো বাড়বে। কিন্তু মা, তুমি দেখো, এখন তো সব ঠিক হয়ে গেছে, তুমি আবার কেন? ঠিক হয়নি অনুষ্কা, কিচ্ছু ঠিক হয়নি। ঋষি কোনো অপরাধ করেনি, তাই ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছে। কিচ্ছু ঠিক হয়নি। 20 বছর আগের ঘটনাটা মিথ্যে হয়ে যায় না। 20 বছর আগের ওই দিনটা মিথ্যে হয়ে যায় না অনুষ্কা। সেদিন সেই রাতে আমি আমার দিদি জামাইবাবুকে হারিয়েছিলাম রে অ্যাক্সিডেন্টে। ছোট্ট পিহু আমার দু হাতে আমি ওকে কোলে পিঠে করে একটু একটু করে বড় করে তুলেছি। ওর পরিচয় প্রত্যেকের কাছে লুকিয়ে, সেটা কি এমনি? আমি জানি ওর ক্ষতি হবে। হতে পারে ঋষি নির্দোষ, কিন্তু ঋষি নির্দোষ হলেও ওই লোকটা নির্দোষ, এই কথা আমি মানি না। আমি জানি মৌসুমী,